আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা, আজকে যে ভিডিওটি করব সেটা হচ্ছে স্টপার নিয়ে। যারা বিগিনার, যারা একদমই নতুন, এই বিষয়ে জানেন না, খারাপ আশা খেলার সময় সঠিক ওয়েতে কিভাবে এই স্টপারের ব্যবহার করবেন, যারা এটা জানেন না তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আর যারা জানেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন। এখানে মূলত যারা নতুন তাদের জন্যই এই ভিডিওটা করা, কারণ আমাকে অনেকজন রিকোয়েস্ট করছে এবং এই ধরনের ভিডিও ইউটিউবে পাইনি, যার কারণে আমার এই ভিডিওটি করা। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা যে কাজটা করব, যারা খারাপ আশা খেলবেন তারা এইভাবে সেট করবেন। মনে করেন যে এটা হচ্ছে একটা রিল, এটা হচ্ছে আপনার রিল, এবং এটা হচ্ছে রিল থেকে আপনার লাইনটা নিয়ে নিলেন, অর্থাৎ সিপের সাথে পরানোর পরে কিন্তু এই কাজ করতে হবে। তো আগে সিপে আপনি এই লাইনটা পরায় নেবেন। পরায় নেওয়ার পরে যে কাজটা করবেন, প্রথমেই আমাদের স্টপারটা ব্যবহার করতে হবে। এই স্টপারের দেখেন পেছনে সুইয়ের যে গোড়ার দিকে যেরকম ফাঁকা জায়গা থাকে সুতা ঢোকানোর জন্য, এটাও সেম এরকম সুতা ঢোকানোর জন্য এই যে একটা আপনারা দেখতেছেন যেখানে একটা জায়গা আছে। তো এইখানে আপনারা প্রথম লাইনটা প্রবেশ করাবেন, এইভাবে লাইনটা প্রবেশ করিয়ে নেবেন। তো আমি লাইনটা প্রবেশ করালাম, এই যে দেখেন, একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, এই যে লাইনটা আমি প্রবেশ করালাম। এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে স্টপারটা উপর দিকে ধাক্কা দেবেন, এখানে নিচের দিকে অবশ্যই এইভাবে ধরে ধাক্কা দেবেন, এইভাবে ধরে এইভাবে উপর দিকে ধাক্কা দেবেন। ধাক্কা দিয়ে একটু জোরে ধাক্কা দিলে দেখেন এই যে লাইনটা বের হয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে লাইনটা বের হয়ে আসছে। তো যাই হোক, এটাই হচ্ছে মূলত স্টপার পরানোর নিয়ম। এখন এই যে বাকি মাথাটা আমরা বের করে ফেললাম, দেখেন এখন স্টপার কোথায়, এই যে স্টপার এখন লাইনে পড়ে গেছে। এটা কিন্তু ওয়ান টাইম ইউজ করা যায়, এর বেশি ইউজ করা যায় না। তো আমরা প্রথমে স্টপারটা পরাবো। অবশ্যই আমি আরও বেসিক আপনাদের জানাই দেবো যে কখন, কিভাবে, কোথায় এটা সেট করবেন। যাই হোক, এটা আমি আগে পরিয়ে নিলাম, এরপর স্টেপ বাই স্টেপ আমাদের কাজ। তারপরে আমরা এই যে ফিশিং ফ্লট, এই ফ্লটটা আমরা ব্যবহার করব। অবশ্যই ফ্লটে যেখানে লাইনটা ঢুকবে যেরকম চিকন থাকতে হবে। আর স্টপার মানে স্টপ হওয়া, অর্থাৎ এটা যায় স্টপারের সাথে স্টপ হবে। তো আমরা এটা পরিয়ে দিলাম, এটাও ফিশিং ফ্লটটা পরিয়ে দিলাম। এইভাবেই আপনারা করবেন। দেখেন এখন কিন্তু ফিশিং ফ্লটটা ওইদিকে যাবে না, এটা স্বাভাবিক, ওইদিকে যাবে না, স্টপ হবে। এরপরে আপনারা একটা ভাড়া ব্যবহার করবেন বা সিঙ্কার বা সীসা ব্যবহার করবেন। কিন্তু এখানে একটা কথা আছে, এখানে আপনারা যে ভাড়াটা রাখবেন সেটা অবশ্যই এই ফ্লটের সাথে ব্যালেন্স হতে হবে। যদি ফ্লটের চেয়ে বেশি ওজন হয় তাহলে কিন্তু ফ্লট ডুবে যাবে, তখন কিন্তু খারাপ আশা আপনারা খেলতে পারবেন না। যার কারণে ফ্লটের যতটুকু ক্ষমতা ওই পরিমাণ আপনারা সীসা বা ভাড়া ব্যবহার করবেন। তো আমি এই যে সীসাটা লাগাই দিচ্ছি জাস্ট আপনাদের দেখানোর জন্য, নইলে আমি আরও ছোট সিঙ্কার লাগাইতাম। আচ্ছা, এবার এটাও আমি লাগিয়ে দিলাম। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে সুইবেল লাগানো। 1 কাটা 2 কাটা যেভাবেই খেলেন, সুইবেল ছাড়াও হবে। কেউ যদি সুইবেল না ব্যবহার করতে চান সেটা অন্যভাবে করতে হবে। যাই হোক, আমি এই যে সুইবেলটা লাগাবো, এই সুইবেলের নটটা আপনারা দেখেন, এটা হচ্ছে ইউনি নটটা আমি ব্যবহার করলাম। যাই হোক, আমার খুব ডিটেলস দরকার নেই, আমার হইলেই হলো। এই যে সুইবেলটা আমি পরিয়ে নিলাম, পরানোর পরে এই বাকি অংশটা আলাদা লাইনটা আমি কেটে দিলাম। যাই হোক, এখন আমাদের প্রায় কমপ্লিট, কাজটা বলতে একদমই কমপ্লিট। দেখেন এই যে একদম কমপ্লিট। এখন আমরা কি করব, এখন আমরা আপনারা 2 কাটা অথবা যে কাটাই লাগান এই কাটাটা লাগাই দিবেন, এইভাবে এই সুইবেলে পরাই দিবেন। যাক, আমার সুইবেলে পরানো হয়ে গেছে। দেখেন এখন স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝাই, জিনিসটা একটু বুঝতে একবার বুঝলেই হবে, এর বেশি লাগবে না। আমাদের হুক আছে, আমাদের সুইবেল আছে, আমাদের সিঙ্কার আছে, আমাদের ফিশিং ফ্লট আছে এবং স্টপার আছে একই লাইনে। তো এখন স্টপারটা যে কাজ করবেন, এই স্টপারটা আপনি আসলে কতটুকু বহর রাখবেন, মানে বহর বলতে অনেকে বুঝতে পারবেন কিনা জানি না, মানে আপনি কতটুকু বহর রাখবেন। এটা বহর রাখতে হলে আপনাকে যতটুকু পরিমাণ রাখবেন, 2 ফিট 3 ফিট 4 ফিট 6 ফিট 10 ফিট যতটুকু আপনার বহর রাখা দরকার তত দূর পর্যন্ত এই স্টপারটা টেনে এইভাবে নিয়ে যাবেন। এইভাবে নিয়ে সেখানে সেট করবেন। এখন দেখেন, একটা বিষয় চিন্তা করেন, আমি ছোট করেই এখন দেখাই, কারণ আপনাদের ইচ্ছা আপনি যতটুকু বহর রাখবেন ততটুকু পরিমাণ। এখন এই যে আমরা যখন ঢিলটা দিব, এখন মনে করেন এখানে অনেক সুতো আছে, আপনি 10 হাত বহর দিছেন বা 5 হাত দিছেন বা 3 হাত দিছেন, এরকম দিছেন। এখন যখন আমরা ঢিল দিব, টোপটা যখন ঢিল দিব, তখন ওই যে বেশি ভারী তো সীসা লাগানো যাবে না অবশ্যই।
যেন এই ফিশিং ফ্লটটা এইভাবে দাঁড়ায় থাকে, এইভাবে আপনাকে সিঙ্কারটা ব্যবহার করতে হবে। তখন আপনি যখন পানির মধ্যে ফেলবেন, সীসা তো অবশ্যই নিচের দিকে চলে যাবে ভারীতে, এবং এই ফিশিং ফ্লটটা অটোমেটিকলি এইভাবে উপর দিকে ভেসে উঠবে, কারণ কোনো বাধা নেই। এই বাধাটা কোথায় এসে পড়বে? এই স্টপারে এসে পড়বে। এই স্টপারে যখন আসবে তখন অটোমেটিকলি এটা বাধার সম্মুখীন হবে। তখনই এই ফ্লটটা এরকম সুন্দর করে দাঁড়িয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত স্টপারের ব্যবহার। এবার আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে যারা লিডার লাইন, এই যে এটা হচ্ছে কার্বন লাইন, এই কার্বন লাইন আর ব্রেড লাইনের মধ্যে যে একটা নট আছে, এই নটটা খুব গুরুত্বপূর্ণ। এই নটটা আপনাদের দেখাবো, এই জন্যই দেখাবো যারা সামনে স্পুন লুর ফিশিং বা স্পুন দিয়ে বোয়াল মাছ ধরবেন বা যে কোনো ধরনের লুর ফিশিং করতে চাইলে কার্বন লাইনটা ব্যবহারে আপনার একটা সুবিধা হবে। দেখেন, এটা এমন একটা লাইন যে কালোর মধ্যে রাখছি, দেখেন ফোনে যদিও ওইরকম হচ্ছে না, কিন্তু বাস্তব আমি যে দেখতে পারতেছি যে একদম কালোর সাথে কালো হয়ে গেছে লাইনটা, মানে দেখা যাচ্ছে না। আবার সাদার সাথে রাখলে দেখেন, এই যে সাদার সাথে রাখছি, দেখাই যাচ্ছে না। এটাই হচ্ছে মূলত কার্বন লাইন, যে কোনো জায়গায় যে কোনো কালার ধারণ করবে ওখানকার পরিবেশ পরিস্থিতির উপরে। তো যাই হোক, এটা মূলত কালার ধারণ করবে বলতে ওটার সাথে মিরর টাইপের জন্য ওই কালারটাই ধারণ করবে। এটা হচ্ছে কার্বন লাইন। এটা হচ্ছে আপনার মাত্র 20 মিটারের একটা লাইন, 38 mm, 7 কেজি লোড ক্যাপাসিটি। তো এটার সাথে এখন আমরা লিডার লাইন কিভাবে ব্যবহার করব এই জিনিসটা একটু আপনাদের দেখিয়ে দিই। একটা ভিডিওতেই হয়ে যাবে, এটাই বেটার হবে। তো যাই হোক, এবার আমি এই যে ব্রেড লাইনটা নিয়ে নিলাম, এটা হচ্ছে পি লাইন। এই যে ব্রেডেড লাইনটা নিয়ে নিলাম, তারপরে আমরা নেব হচ্ছে আমাদের এই কার্বন লাইনটা। এখন কতটুকু পরিমাণ রাখবেন সেটা কিন্তু আমি অবশ্যই বলবো। এখন এখানে ধরেন যে এটা হচ্ছে আপনার মেইন লাইন, এই ব্রেড লাইনটা হচ্ছে আপনার মেইন লাইন, আর এটা হবে হচ্ছে আপনার লিডার লাইন। তো লিডার লাইনটা এইভাবে ধরবেন, একটু ভালো করে দেখেন, এইভাবে ধরবেন। ধরার পরে আপনার এই ব্রেড লাইনটা এটার মধ্যে দিয়ে দিবেন, এই যে এইভাবে দিয়ে দিলেন। দেওয়ার পরে এই অংশটা ধরে ফেলবেন, এই অংশটা এইভাবে, এই যে এইভাবে ধরে ফেলবেন, এইভাবে ধরে ফেলবেন। ধরার পরে এই অংশটাও হাত দিয়ে এইভাবে ধরে ফেলবেন। ধরার পরে এই জিনিসটা, এই যে ব্রেড লাইনটা, এই লাইনটা পেঁচাতে থাকবেন। এটা কিন্তু এই যে ডাবল করে ধরছি আমি, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন হয়তো, এটা কিন্তু এই যে কার্বন লাইনটা আমি ডাবল করে ধরছি। তারপরে এইভাবে পেঁচাতে থাকবেন, এই যে এইভাবে। এই যে দেখেন, একটু দেখেন লক্ষ্য করে, এই যে এইভাবে পেঁচাই দিলাম। এবার এই প্যাচটাই আবার আমি পেছন দিকে চলে আসব, এইরকম করে প্যাচ দিয়ে আবার আমি পেছন দিকে চলে আসব। এটাই আবার আমি এইভাবে আবার প্যাচটা দিব এবং পেছন দিকে আসব। যতগুলো টার্ন আপনারা উপর দিকে পেঁচায়া উঠবেন, ততটুকু টার্ন আবার আপনারা পেছন দিকে নেবেন। নিয়ে এখন এই যে আমি ব্রেড লাইনটা যে পাশ দিয়ে ঢুকাইছিলাম, আমি সেই পাশ দিয়ে এই মাথাটাও ঢুকাই দিব। ব্রেড লাইনটা ঢুকাই দিলাম, দেওয়ার পরে এই যে দুইটা এখন একই জায়গায় গেল। এখন আমরা এটা টান দিব, খুব জোরে টান দিব। খুব জোরে টান দিলে এটা হয়ে যাবে। এই যে দেখেন, আমাদের লিডার লাইনটা কিন্তু লাগানো হলো। এখন আমি এটা কেটে দেব। এই যে বাকি অংশটা, দুইটারই বাকি অংশ, অর্থাৎ কার্বন লাইনের এবং ব্রেড লাইনের বাকি অংশ আমরা কেটে দিলাম। দেখেন, এটা এখন হয়ে গেল হচ্ছে আমাদের লিডার লাইন হিসাবে একদম, মানে এইটাই হচ্ছে হেভি, সবচেয়ে হেভি নট হচ্ছে এইটা। যাই হোক, এটাতে আপনার লাইনটা ছাড়ার কোনো উপায় নেই বা খুলে যাওয়ার কোনো অপশন নেই। এবং এইটাতে আপনার গাইডে যে রেজিস্ট্যান্স হওয়া, ঢিল দিবেন বের হবে না, তাও হবে না। এটা সুন্দর করে গাইড ওভার হয়ে বের হয়ে যাবে। এখন আপনারা কি করবেন, এখন এটা হচ্ছে মেইন লাইন আর এটা হচ্ছে লিডার লাইন। এই লিডার লাইনে 1-1.5 হাত আপনারা লিডার লাইন রাখবেন। এখন এই লিডার লাইন রাখলে যে সুবিধা, সেটা হচ্ছে যখন আপনারা এখানে কোনো লুর লাগাবেন, এইখানে এতটুকু পরিমাণ মাছ লাইনের উপস্থিতি বুঝতে পারবে না, হিটটা বেশি হবে, হিটের রেটিংটা বাড়বে। যার কারণে মূলত এই লিডার লাইনটা ব্যবহার করা বেটার। এবং লিডার লাইন ব্যবহার করলে এই লাইন আসলে এই যে যেমন অ্যাব্রেশন রেজিস্ট্যান্স হচ্ছে ব্রেড লাইনের কম, ঘর্ষণ ক্ষমতা খুবই কম, মানে এটা হালকা ঘর্ষণেই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে যদি আপনি এইভাবে লিডার লাইন লাগাই নেন, তাহলে বড় মাছ উঠাইতে পারবেন। এটা অ্যাব্রেশন রেজিস্ট্যান্স অবশ্যই এটার বেশি, অর্থাৎ আপনার মাছ কেটে নিয়ে যাওয়া
এবং ছিঁড়ে নিয়ে যাওয়া এটা খুবই কম হবে। কিন্তু এখানে মেইন বিষয় হচ্ছে যে এখানে লাইনের উপস্থিতি যেন টের না পায়, এতটুকু জায়গার মধ্যে যেন টের না পায়, যার কারণে এই লিডার লাইনটা ব্যবহার করবেন পরিষ্কার পানিতে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।